বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলা নাস্তায় রয়েছে রুটি ভাজি, মানে বরাবর যা থাকে তাই আর কি। তো এখানে আমি একটু ইলিশ মাছ রান্না করে নিচ্ছি, আর কীভাবে রান্না করছি একটু আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর রান্না করবো মাত্র 4 পিস ইলিশ মাছ। তো ইলিশ মাছ ছিল 4 পিসই ফ্রিজে, তো ভাবলাম রান্না করে নিই। আর আমরাও মানুষ 4 জন, তো হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুত রান্না করে নিচ্ছি, স্কুলে যেতে হবে। তো পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে নিয়েছি, দেখেছেন, সাথে লবণও দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেবো এখন মশলাগুলো। তো আদা চা চামচ একটু আদা রসুন পেস্ট দিলাম, যেহেতু ইলিশ মাছ রান্না করব তাই তেমন আর কি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ, ঝালটা ইচ্ছে মতো নিতে পারেন। আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরা ধনার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচের মতো দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো আজকে রান্না করব ছিম আর আলু দিয়ে, টমেটো দিয়ে এই তরকারিটা, ইলিশ মাছের তরকারিটা খেতে কিন্তু বেশ মজা হয়। তো আজকে আমি 2 দিন কিংবা 3 দিন পর আর কি ভিডিওটা ছাড়ছি। তো যে বলেছি ভিডিওতে 1 দিন পর পর দিব ব্যস্ততার কারণে, তাও দেওয়া হচ্ছে না। এত ব্যস্ত থাকি যে সময়ই পাই না বলতে গেলে ভয়েস দেওয়ার জন্য। ভিডিও কিন্তু ঠিকই করি। যাই হোক, যে দেখলেন এখন ভিডিও সম্পর্কে কথা বলি। আলু, তারপরে সিম আর টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তা কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব মাছ। যাই হোক, এই যে এখন ঢেকে কষিয়ে নিব। যেটা বলছিলাম, ভিডিও কিন্তু করতে ভালোই লাগে, কিন্তু ওই যে ভয়েস দিতে যেই বিরক্ত লাগে, তাই আর কি দেওয়াও হয় না। আর এত ব্যস্ত থাকি যে ভিডিওতে আসলে ভয়েস দেওয়ার সময় পাই না। আর কেন যেন মনটা ভালোই লাগে না, ভিডিও ইচ্ছে করে না ছাড়তে, এমন আর কি। আর অনেক ব্যস্ত থাকি, অনেক স্কুলের চাপ, বাসায় কাজ, নিজে একা একা বেশিরভাগ কাজ করতে হয়। যাই হোক, আলু আর সিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। আর ইলিশ মাছ যেহেতু একটা নরম মাছ, বেশিক্ষণ লাগবে না হতে, তাই আর কি দিয়ে দিলাম এইভাবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু। এখন উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মাছগুলো তরকারি সহ মশলার সাথে। তো এই যে আমি একটু উল্টে পাল্টে গুছিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
আসলে যেহেতু চাকরি করি, এত ব্যস্ত থাকি, তাই খুব দ্রুত রান্না বাড়া করে নিই। আর যে প্রসেসে দ্রুত রান্না করা যায় সেটাই মানে অবলম্বন করি। তো এখানে এই যে মাংস বসিয়ে দিয়েছি ছেলেদের জন্য। বাচ্চারা তো মাংস খেতে খুব পছন্দ করে। যাই হোক, মাংস আর দেখালাম না, মাংসের রেসিপি অনেক দিয়েছিলাম আর কি। তো এই যে এই পাশে তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিব, বেশি পানি দিব না, যেহেতু মাংস মানে মাছগুলো মাছে কষানো হয়ে গেছে, সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। তাই সামান্য একটু পানি দিয়ে এখন সুন্দর করে রান্না করে নিব। প্রথমে ঢাকনা দিয়ে বলক তুলে নিব, তারপরে এভাবে রান্না করে নিব আস্তে আস্তে। তো এইভাবে তরকারি রান্না মানে ইলিশ মাছের তরকারিটা রান্না করে দেখবেন, খেতে অনেক মজা হয় আর দ্রুত রান্না করা যায়। সময় কম থাকলে এভাবে রান্না করে নিতে পারেন বুদ্ধি করে। এটা আবার সন্ধ্যাবেলায় একটু সিট রুটি তৈরি করে নিচ্ছি। এর আগে একবার তৈরি করেছিলাম, আর জীবনে এই মানে দ্বিতীয়বার সিট রুটি তৈরি করে নিচ্ছি। প্রথম দিয়েছিলাম তখন হয়নি, তারপরে আবার এই বুদ্ধি অবলম্বন করে দিলাম। তো মোটামুটি ভালোই হয়েছিল। আর মাংসটা রান্না করেছিলাম আগেই, মুরগির মাংস। তো সেই মাংসটা গরম করে নিয়েছি সন্ধ্যার নাস্তা হিসেবে। এই ভিডিওগুলো কিন্তু গতকালকে ছিল, তো আজকে ছাড়ছি। তো এই যে সিট রুটি তৈরি করা হয়ে গেছে। আসুন, কে কে খেতে চান ইনশাল্লাহ আমার বাসায় চলে আসুন, ইনশাল্লাহ খাওয়াবো চাঁদপুরের ইলিশ আর বিভিন্ন ধরনের পিঠা। তো এইভাবে আস্তে আস্তে পিঠাগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। তো পিঠাগুলো খেতে ভালোই লেগেছিল। আর বাসায় মেহমান আছে আমার ননস, তো ননসও খেয়েছে, বলেছে না ভালোই হয়েছে খেতে। গুড কমপ্লিমেন্ট পেলে কিন্তু ভালোই লাগে, কাজ করার ইচ্ছে জাগে। তো আমি ভিডিও দেখি আপনাদের আপু ভাইয়ারা, তবে হয়তো বা আমি সময় মতো না দেখতে পারি, পরে অবশ্যই যে ভিডিওগুলো দেখে দেই। আপনারা খেয়াল রাখবেন আর কি, এবং খেয়াল করবেন। তো দেখা যায় কি মাঝে মাঝে কিন্তু ভিডিও আমি দেখতে পারি না, কারণ ব্যস্ততার কারণে স্কুলে আর কি সারাদিনই তো থাকতে হয়। হয়তো আপনারা বলতে পারেন যে আপু শুধু মানে ব্যস্ততার কথা বলে, স্কুলের কথা বলে। আসলে সত্যি বলতে কি এটাই সত্যি, মানে বাসার চাপ, স্কুলের চাপ করতে যেয়ে তারপরে ভিডিওতে একটা এফেক্ট পড়ে। আবার দেখা যায় বাচ্চাদের পড়ায়, নিজে আবার কিছু প্রাইভেট পড়ায় বাসাতে, এই কারণে সময়টা এগিয়ে নিতে পারি না। এই জন্যই আর কি প্রতিদিন ব্লগটা ছাড়া আমার জন্য একেবারে কষ্টকর হয়ে গেছে। তো একদিন পর পরই ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট দিব। হয়তো সাথে সাথে না দিতে পারি, 2 দিন 1 দিন পর ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে চলে যাব। আমাকে প্লিজ কেউ মানে ভুল বুঝবেন না, আর আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ইনশাল্লাহ আমি ভিডিও আস্তে আস্তে আপনাদের দেখে দিব। তো এই যে এখন পিঠা খেয়ে নিচ্ছি, ভালোই লেগেছিল, আমার কাছে খেতে মজাই হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আর যদি আমাকে বন্ধু হিসেবে ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।